10 থেকে 12,000 টাকায় আইফোন 13 বা 20,000 টাকার মধ্যে আইফোন 14 বা 15 অথবা 30 থেকে 40,000 টাকায় আইফোন 16 বা 17 প্রো ম্যাক্স, এরকম কন্টেন্ট কিন্তু আপনারা রিসেন্টলি অনেক দেখেন, যেটা কিন্তু আমি আমার রিসেন্ট কিছু দিনে এই ইউজার আইফোন নিয়ে রিভিউ করতে গিয়ে সব থেকে বেশি ফেস করেছি। এবং অনেকেই আবার আমার কাছে এসে বলে, ভাই আইফোন কিনতে চেয়েছিলাম, টাকা দিয়েছি, ব্লক করে দিয়েছে, বা বাইপাস আইফোন কিনতে চেয়েছি, বর্ডার ক্রস আইফোন কিনতে চেয়েছি, টাকা নিয়ে এরপরে ব্লক করে দিয়েছে। সো যারা এরকম কম দামে আইফোন কেনার কথা চিন্তা করে টাকা দেওয়ার পরে ব্লক করে দেয়, তাদের জন্যই আজকের ভিডিও। কারণ এই ভিডিওতে এই মুহূর্তে ইউজ আইফোন মার্কেটের একদম মোটামুটি 10 থেকে 15,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত কোন বাজেটে কোন আইফোনটা পাওয়া যায় সেটাই আপনাদেরকে জানাবো। সো প্রাইস নিয়ে যাদের একদমই ধারণা নেই, আজকের ভিডিওটা দেখলেই প্রাইস নিয়ে ধারণা পাবেন। এবং বাইপাস আইফোন কি, বর্ডার ক্রস আইফোন কি, এই বিষয়গুলো নিয়েও আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটা সবার জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শুরুতেই আমরা 15 থেকে 20,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে আইফোনের কথা চিন্তা করলে এই মুহূর্তে ইউজ মার্কেটে আপনারা সর্বোচ্চ আইফোন এক্স পেতে পারেন। এর উপরে পাওয়া একদমই সম্ভব না। বাই এনি চান্স কোনোভাবে যদি ব্যাটারি, ডিসপ্লে এরকম টাইপের কোনো কিছু পরিবর্তন থাকে, সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ আইফোন 11 পেয়ে যাবেন। সো কেউ যদি আপনাকে 15 থেকে 20,000 টাকায় আইফোন 13, 14, 15 বা 17 দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বুঝে ফেলতে পারবেন যে সে আপনাকে স্ক্যাম করার চিন্তা ভাবনা করছে। সো যাদের বাজেট 20 থেকে 25,000 টাকার মধ্যে, তারা আইফোনের কোন মডেলটা পাবেন ইউজ মার্কেটে, সেটা পেয়ে যাবেন আইফোন 11 অথবা আইফোন এক্সআর, আইফোন এক্সএস, এক্সএস ম্যাক্স। সো এই মডেলগুলো আপনারা পেয়ে যেতে পারেন 25,000 টাকার মধ্যে। এরপরে যাদের বাজেট 25 থেকে 30,000 টাকার মধ্যে বা 30 থেকে 32-33,000 টাকা, সো তারা কোনটা পাবেন? তারা পাবেন হচ্ছে আইফোন 12। সো আপনারা বক্স সহ নিতে গেলে প্রাইসটা একটু বাড়বে এবং বক্স ছাড়া নিতে গেলে প্রাইসটা একটু কমবে, এবং কন্ডিশন কত জিবি, ব্যাটারি হেলথ কত, এগুলোর উপরেও কিন্তু আইফোনের প্রাইস কিছুটা কম বেশি হতে পারে, 2 থেকে 3,000 বা 5,000 পর্যন্ত। দেন যাদের বাজেটটা হচ্ছে 35 থেকে 40,000 টাকার মধ্যে, তারা আইফোনের কোন মডেলটা পাবেন? তারা পাবেন আইফোনের 13 মডেলটা। 13 মডেলটা আসলে ব্যাটারি হেলথ, সাথে কি কি রয়েছে, কত ব্যাটারি হেলথ, অনেক কিছুর উপরে কিন্তু ডিপেন্ড করে আসলে প্রাইজিং হয়। আইফোন 13 আপনারা অলমোস্ট 36, 37, 38, 40, 50, 55,000 টাকা পর্যন্ত কিনতে পারবেন। কারণ এই ফোনটা কিন্তু এখনও নতুনও পাওয়া যায়, ইনঅ্যাক্টিভও পাওয়া যায়, ইউজডও পাওয়া যায়। সো যার জন্য এটার প্রাইস ভেরিয়েশন কিন্তু অনেক বেশি। তার পাশাপাশি আইফোন 12 প্রো পাবেন আপনারা 40-45,000 টাকার মধ্যে। আবার যদি আপনাদের বাজেট 50,000 টাকা চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন আইফোন 14। এরপরে যাদের বাজেটটা মোটামুটি 55 বা 55 প্লাস, তারা যদি একটা বড়সড় আইফোনের ফিল নিতে চান, তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো আইফোন 14 প্লাস। তবে যদি বাজেটটা 60,000-এর মধ্যে করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আইফোন 15 নিয়ে নিতে পারেন। এবং যাদের বাজেটটা আবার 65,000 টাকার আশেপাশে, তারা কিন্তু নিয়ে নিতে পারেন আইফোন 14 প্রো, কারণ এই বাজেটের মধ্যে 14 প্রোটা এখন পাওয়া যাচ্ছে। আবার যাদের বাজেট হচ্ছে 70,000 বা 75,000 বা 80,000-এর মধ্যে, তারা কিন্তু নিয়ে নিতে পারেন আইফোন 14 প্রো ম্যাক্স। সো এই ফোনটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে। আবার যাদের বাজেটটা হচ্ছে 85 থেকে 90,000 টাকার মধ্যে, তারা কিন্তু আপনারা আইফোন 15 প্রো ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। আবার হচ্ছে যাদের বাজেটটা 90-95-এর মধ্যে বা 1 লাখের মধ্যে, তারা 15 প্রো ম্যাক্স, এবং এর আপার যদি আরও বাজেট থাকে, আপনারা 16 প্রো, 16 প্রো ম্যাক্স বা 17 সিরিজে যেতে পারেন। সো এইভাবে আপনারা যদি প্রাইস রেঞ্জটা বিবেচনা করেন, তাহলেই বুঝতে পারবেন যে আপনি যে ফোনটা কিনছেন বা যে ফোনটার প্রাইস আপনাকে বলা হচ্ছে, ওই ফোনটা বা ওই সেলার কি আসলেই জেনুইন, নাকি আপনাকে উল্টাপাল্টা প্রাইস বলে আপনার থেকে টাকা খাওয়ার ধান্দা করছে। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। সো এরপরে আমরা কথা বলবো বর্ডার ক্রস আইফোন, বা অনেকেই শুনেন যে বাইপাস আইফোন, এইগুলো আসলে কি। সো বর্ডার ক্রস আইফোনের কথা বলে অনেকেই কিন্তু আইফোন 13, 14, 15, 16 আপনাদেরকে দিয়ে দেয় মাত্র 20-25,000 টাকায়। সো এগুলো টোটালি ফেক এবং স্ক্যাম। বর্ডার ক্রস আইফোন বলতে আসলে তেমন কিছু না। এখানে বর্ডার ক্রস বাইক পাওয়া যায়, বাট আইফোন হয় না। কারণ এইটা বলেই আসলে আপনাদেরকে বোঝায় যে ইন্ডিয়া থেকে চোরাইভাবে আইফোন নিয়ে এসেছে, তাই প্রাইসটা অনেক কম। বাট অ্যাকচুয়ালি এমন কিছুই না। ইন্ডিয়াতে একটা আইফোন 13 কখনোই 20,000 টাকায় দিবে না। ইন্ডিয়াতে একটা আইফোন 14 কখনোই আপনাকে 15,000 টাকা বা 30,000 টাকায় দিবে না। সো এটা স্বাভাবিক, এটা বর্ডার ক্রস হোক আর না হোক। তো সেদিক থেকে বর্ডার ক্রস বলতে আপনি তেমন কোনো কিছুই বিলিভ করবেন না, তাদেরকে কখনোই টাকা দিবেন না, এবং আপনার টাকাটি আপনি কিন্তু বাস খাওয়ার কোনো ধান্দাই করবেন না।
এরপরে চলে আসি বাইপাস আইফোন। সো বাইপাস আইফোন অনেকেই নিতে চান কম দামে এবং অনেকে ভিডিও করে এই আইফোনটা বাইপাস, সিম ব্যবহার করা যায় না, শুধুমাত্র ক্যামেরা ট্যামেরা সব কিছু ব্যবহার করতে পারবেন, এই আইফোন 13-এর দাম হচ্ছে মাত্র 20,000 টাকা। সো এইভাবে বলে অনেকে বাইপাস আইফোন সেল করে। সো আমি আপনাদেরকে সবসময় সতর্ক করব যে আপনার বাজেট যদি 20 থেকে 30,000 টাকাই হয়ে থাকে, আপনি আইফোন 13ই কেন নিতে চাচ্ছেন? আপনি একটা আইফোন 12 ব্যবহার করেন। 12 13-এর তো এত আকাশ পাতাল তফাৎ নেই যে আপনার একটা সিম ফ্যাসিলিটি ছাড়া একটা বাইপাস ফোন ব্যবহার করতে হবে। আর শুধুমাত্র যে সিমই ব্যবহার করা যাবে না, বিষয়টা কিন্তু এরকম না। একটা বাইপাস আইফোন কিন্তু অনেক রিস্কি। একটা আইফোন বাইপাস আসলে কখন করা হয়? যখন ওই আইফোনটা ওই মালিকানাধীন বা ওই ব্যক্তিটির না, কেউ যখন আইফোন চুরি করে বা কেউ যখন আইফোন রাস্তায় কুড়িয়ে পায়, এরকম টাইপের আইফোনে কিন্তু তখন আইক্লাউড লক থাকে, কারণ ওই ফোনটার ইউজার সে না। সো তখন সে কি করে? ওই আইফোনটা বাইপাস করে। সো বাইপাস করে ব্যবহার করা মানে ওই আইফোনটাতে আর সিম ব্যবহার করা যাবে না এবং ওই আইফোনটা কখনোই ওই মালিকানাধীন মানুষের ছিলই না। সো যার জন্য এটা মোস্ট অফ দ্য টাইম এরকম হয় যে চোরাই কোনো ফোন হতে পারে, যার জন্য কিন্তু আপনি কেস খেয়ে যেতে পারেন। এবং আইফোনে শুধুমাত্র বা অ্যান্ড্রয়েড ফোন শুধুমাত্র সিম বললেই যে আপনি কেস খাবেন বা আপনাকে ট্র্যাক করতে পারবে, বিষয়টা একদমই তা না। আপনি কিন্তু ওয়াইফাই ব্যবহার করলেও ওয়াইফাইয়ের আইপি দিয়েও আপনাকে ট্র্যাক করা পসিবল। সো আমি আপনাদেরকে সবসময় রেকমেন্ড করবো এরকম বাইপাস আইফোন টাইফোন কিনতে যাবেন না। বাজেট কম হলে ওই বাজেটে ভালো একটা আইফোন যেটা পাওয়া যায় আপনি ওই মডেলটাই ব্যবহার করেন। হায়ার মডেল ব্যবহার করতে গিয়ে বাইপাস একদমই কিনবেন না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ভিডিও। সো প্রাইসগুলো আপনাদের জানা দরকার ছিল ইউজ মার্কেটে, কারণ প্রাইস না জানলে আপনাদেরকে যে কেউ বোকা বানাতে পারে। সো এই প্রাইসের আশেপাশে যদি কেউ প্রাইস বলে, আপনি বুঝবেন যে না, ঠিক আছে, এটা জেনুইন একটা সেলার। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।